জানেন যে বিগত কিছুদিন ধরেই যে নক্কারজনক এবং নৃশংস মৃত্যু নিয়ে আমাদের সারা রাজ্য এমনকি দেশ জুড়ে চর্চা চলছে। আমরা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন উত্তর চব্বিশ পরগনা শাখার পক্ষ থেকে আমাদের বিভিন্ন শাখা সংগঠন এবং আমাদের আইডিএ হেড অফিস ও আইডিএ স্টেট অফিস যেভাবে এই মৃত্যুর নিন্দা করেছে, আমরাও এই মৃত্যুর নিন্দা করছি এবং তীব্র ভাষায় যাতে উপযুক্ত শাস্তির দাবি করছি, সেই মর্মেই আমরা আজকের এই কর্মসূচি নিয়েছি। এবং আপনারা জানেন যে কোনো মৃত্যুই কাম্য নয়, মৃত্যু সবসময় অনাকাঙ্ক্ষিতই হয়। এখন যেভাবে এই মৃত্যুর তদন্ত হওয়া দরকার, আমরা দেখেছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই সেইভাবে আমাদের প্রশাসন যতটা সম্ভব চেষ্টা করেছে এবং চেষ্টা করছে। এবং এই মুহূর্তে এটা একটা সিবিআই, যেটা আমাদের সারা দেশের মধ্যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, যাদের উপর এই ভার পড়েছে এবং যার ফলে এটা এখন একটা সাবজুডিশিয়াল ম্যাটার। ফলে আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখি যে সরকার এবং সকল সহযোগী যারা রয়েছে এই সঠিক দোষী যাতে সাজা পায়, এবং সেই মর্মেই আমাদের এই আন্দোলন। আন্দোলন হিসেবে কি কি পদক্ষেপ? দেখুন, মৃত্যুকে নিয়ে আন্দোলন করাটা, আমরা ডাক্তার যেহেতু পরিষেবার সঙ্গে যুক্ত, আমরা আমাদের প্রতিবাদের ভাষা যেটা পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সেটা রাখছি। কারণ একটা মানুষের মৃত্যুকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের এই লড়াই। কাজেই এই মৃত্যু যেন আর মানুষের না হয় এবং মানুষ যাতে সুস্থভাবে বেঁচে থাকে, তার জন্যই কিন্তু ডাক্তারদের পরিষেবা। কাজেই আমরা সংগঠনের পক্ষ থেকে সেই প্রতিবাদই জানাচ্ছি, যাতে করে মানুষের পরিষেবা বা আর কোনো মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া না হয়, তার জন্যই আমাদের প্রতিবাদ। সেক্ষেত্রে আমরা কিন্তু পরিষেবা প্রদানের মধ্যে দিয়েই আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে সরকারি এবং বেসরকারি হাসপাতাল, নার্স তারা অনেকটা ক্ষোভ, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনাদের অ্যাসোসিয়েশনের? দেখুন, সব মানুষ শান্ত হয়ে সঠিকভাবে সরকারকে সহযোগিতা করে উপযুক্ত সাজা দিক দোষী, এইটা হচ্ছে আন্দোলনের ভাষা। এবং আমরাও সেইভাবেই এগোতে চাই, যাতে করে সকল রকম সহযোগিতা হয়। সরকারকে সহযোগিতা না করলে তো দোষীকে ধরাটা কোনো ক্ষেত্রেই উপকারে লাগে না। এবং এমনভাবে যেন আমরা আন্দোলনের মাত্রা নিই যাতে করে মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়, যেটা হয়তো কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে সেই ধরনের হচ্ছে, উস্কানিমূলক, প্ররোচনামূলক। এই ব্যাপারগুলো থেকে মানুষ যাতে গুজবে কান না দিয়ে বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা রেখে যাতে তদন্তের গতিতে সহযোগিতা করতে পারে, সেইভাবে যেন আমরা প্রতিবাদ করতে পারি। এটা সকল মানুষের কাছেই এই সহযোগিতাটা আমরা আশা করি। জনসাধারণ যারা যেভাবে জমায়েত করছে প্রতিবাদে মুখর হয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার করার প্রয়োগ রয়েছে, কিন্তু সেটা কখনো হিংসাত্মক নয়। আমরা যেখানে দেখছি বিভিন্নভাবে সরকারি সম্পত্তি ধ্বংস করা বা বিভিন্নভাবে লুটতরাজ, একটা গুন্ডারাজ চলছে, সেগুলো কিন্তু আন্দোলনের ভাষা হওয়া কাম্য নয়। আন্দোলন এমনভাবে হোক যাতে করে প্রকৃতপক্ষে আমরা প্রকৃত যে লক্ষ্যটা সেখান থেকে সরে না যাই। আরজি করে কালকে মধ্যরাতে যে তাণ্ডব চলেছে বহিরাগতদের উৎপাত, সেটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা। সেখানেও প্রচুর ডাক্তার, নার্স এবং বিভিন্ন ধরনের পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ কাজ করে, যাতে করে যারা এই ধরনের কাজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, তাদের আমরা ধিক্কার জানাই। কোনোভাবেই কোনো প্ররোচনা এবং গুজবে কান দিয়ে এই ধরনের আন্দোলন যাতে না হয়, তার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে সেই সহযোগিতার আশা রাখি। থ্যাংক ইউ। বললাম খানিক্ষণ বাদে দুটো এই ধরনের একটা লেখা লিখে দেবো, সেইভাবে তোমরা যারা যারা আশা করি সহকার করবে। উদ্দেশ্য নয় যে আমাদের সংগঠনের বিরুদ্ধাচরণ করে কোনো রকম করা। এখন সেক্রেটারি প্রেসিডেন্ট যারা রয়েছে যাতে তাদেরও কাজকর্মগুলো সেইভাবে করতে পারি, কারণ অনেকদিন ধরে আমাদের একটা সীমিত জায়গায় রয়েছে। আর কেউ প্ররোচনা দিয়ে ব্যাপারটাকে একটা আসবে না, অথচ সবাই অনুরোধ করলো, কেউ কিন্তু সবাই বলছে আমি করছি, আমি আমার জায়গায় করছি। আগে তো সংগঠনের প্রতি সেই দায়িত্বটা রাখতে হবে, তা না হলে করবে।
তখন কিন্তু সবাই বলছে আমি ওইখানে গেছি সেইখানে গেছি, আর আরেকটা সবাই কিন্তু যাচ্ছে। মানে ভুল কথা আমি একটা বলি যেটা ধরায় হাইডে করি হাইডে করি খালি একটু হয়ে গেলে আর এই আর আসলে সময় এটা কিন্তু একটা অফেন্সিভ কথা হ্যাঁ, সেটাই বলছি। সেটা আজকে রাতে আমি তার অ্যান্সার না ওনারা দিবি, আমি এটা post কিন্তু করেছি, একসাথে তখন রেখে বলবো। বসবে তারপর ওটা বলবি। আমি বাংলাতেই লিখেছি, অত কঠিন ভাবে বলিস না। তার